বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে 6 মে, সোমবার। আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে, সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝেই গিয়েছো। সেটাই সেলিব্রেট করছি আজকে মোটামুটি নিজের মতন করে। আজকে তোমাদের দাদা ভাইয়ের কাজ আছে, প্লাস সোমবার আমাদের নিরামিষ। তো কি কি আইটেম বানিয়েছি সেগুলো সবই শেয়ার করব। কিন্তু সবার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কেমন আছো এই তীব্র গরমে। তো মোটামুটি আজকের ওয়েদার তো ভালোই, মোটামুটি 5 তারিখ বিকেলবেলা থেকে ওয়েদার ভালোই যাচ্ছে। তো আজকে মোটামুটি ওয়েদার ঠিক আছে, বাট গরম এখন অবধি সেই লেভেলে কমেনি। তো তোমরা সবাই কেমন আছো অতি অবশ্যই আমাকে জানাবে। আর বেশি করে জল খাও, গ্লুকন্ডি জল খাও, এমনি নর্মাল জল খাও, নুন চিনির জল খাও। ভালো থাকো, সুস্থভাবে থাকো। তো আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ আমি কী করেছি চলো তোমাদেরকে দেখাই। তো জন্মদিন স্পেশালে বানিয়েছি পায়েস, আর এখানে রয়েছে ভেজ ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, আর আলু ভাজা, আর এখানে স্যালাডের মধ্যে রয়েছে শসা আর গন্ধরাজ লেবু, চাটনি, আর এখানে রয়েছে হচ্ছে ঝিঙে আলু পোস্ত। এটাই আজকের মেনু, আর পাঁপড় ভাজা। তো এর থেকে বেশি আর কিছু করিনি। আর আজকে তোমাদের দাদাভাই খুব সুন্দর করে পুজো করে গেছে। আর এখানে দেখো এই আমলালার ফটোটা কি সুন্দর লাগছে না? তো এই যে তারা মাও কেউ সাজিয়ে সুজিয়ে রেখে গেছে। তো মা আর দিদি এসেছিলো পাপাইয়ের জন্মদিনের জন্য, তো সে আবার চলেও যাচ্ছে, দুপুরবেলায় চলে গেছে। তো দুপুরবেলার ভিডিও করে হয়ে ওঠেনি। তো একবার ডাইরেক্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চললাম দোকানের উদ্দেশ্যে। তো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা লাগছিলই। তো ভাবতে পারিনি যে এত পরিমাণে বৃষ্টি হবে, কিন্তু এটা কিন্তু বৃষ্টির ভেজা না রাস্তাটা। আমাদের এখানে প্রতিদিনই রাস্তাটা ভেজায়, কারণ এত গরমের জন্য। আর চলে এসেছি দোকানে। তো এখন মায়ের ছুটি দোকান থেকে, আমি বসবো। দোকানে বসেই দেখছি দেখো আমার ফোন কভারটা পুরোটাই ভেঙে গেছে, মানে আর ইউজ করা যাচ্ছেও না, পুরোই ভেঙে গেছে। তো নিতেই হবে, দেখি কালকে যদি পারি একবার শ্যামবাজারে যাবো, গিয়ে একটা ফোন কভার নিতে হবে আমার। তো শুরু হয়ে গেছে বৃষ্টি, আর দেখো কি পরিমাণে জল জমেছে আমাদের এখানে না। গঙ্গাটা যেহেতু কাছাকাছি, তো সেই জন্য জল জমে প্রচুর পরিমাণে। তো তোমার দাদাভাইও এসে গিয়েছে, বসিয়ে দিয়েছে এখানে চা। ওদেরকে চাটা করে দিয়েই আমি চলে যাব বাড়ি, কারণ রাত্রেবেলা রান্না করতে হবে। তো চা হয়ে এসেছে, দুজনের জন্য 2 কাপ বেড়ে নিয়েছি চা, ওদেরকে দিয়েই আমি বেরিয়ে যাব। আর এই বৃষ্টির মধ্যে ওদেরকেও বললাম যে কোথাও যেতে হবে না চা ফা আনতে বা খেতে, তো তোমরা ঘরে খেয়ে নাও। ওদেরকে চা দিয়ে চলে এসেছি বাড়িতে। এদিকে খিচুড়িতে চাল ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা হয়ে গেছে, পটল ভাজতে বসিয়ে দিচ্ছি, পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এইখানে আমি আলুগুলো কেটে নিচ্ছি। আসলে কি বলো তো, যখনই আমি মনে করি না যে তোমার দাদাভাইয়ের জন্য ভালো কিছু করব, মানে একটু ইসে করব, তো প্রথমত দেখো জন্মদিনটা পড়ে গেল সোমবার, যেদিন আমরা নিরামিষ খাই। তো তার মধ্যে নিরামিষ যেমন তেমন সকালবেলাটা খালি 3টো করে ভাজা টাজা দিয়ে মেকআপ করে নিয়েছিলাম। তো ভেবেছিলাম রাত্রেবেলা একটু ফ্রাইড রাইস আর পনির করে দেবো, বা ছানার কোফতা টোফতা করে নেবো। তো দোকানে দুধ থাকে, কিন্তু দুধও শেষ হয়ে গিয়েছিলো। আর তার থেকেও বড় কথা হয়ে গেছিলো কি জানো তো, মানে তোমাদের মানে এতই বৃষ্টি হচ্ছিলো যে বলবো যে পাঠাবো বা কিছু, আর ইচ্ছেও করেনি। ব্লিঙ্কিটে কিছু আনিনি, পনির ঠানির কিছু। তো ভাবলাম যে ও খিচুড়ি খেতে ভালোবাসে, আর বাড়িতে ওই ইভেন্টের জন্য চাল কিছুটা ছিল গোবিন্দভোগ। তো ভাবলাম যে চলো খিচুড়ি বসিয়ে দিই, নিরামিষের দিন, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। তো যা সবজিপাতি মোটামুটি ছিল, ওই ক্যাপসিকাম, বিনস, গাজর, একটু টমেটো, আদা ঠাদা এগুলো যা ছিল, এগুলো দিয়ে একটুখানি মিক্স ভেজ মতো একটা খিচুড়ি আমি করে নিচ্ছি রেডি। খিচুড়ি তাড়াতাড়িও হয়ে যাবে, কোনো চাপ নেই। আর রাত্রির করে এসেছি বৃষ্টির জন্য, বুঝতেই পারছো। তো সেই জন্য খিচুড়িটাই বেস্ট অপশান বলে আমার মনে হলো। তো একটুখানি পটল ছিল, পটলও কুচিয়ে কাচিয়ে নিয়েছি। দেখো সব তরকারিগুলো ভালো করে কুচি করে কেটে নিয়েছি ধুয়ে জাস্ট। আর আমি না কাঁচা তরকারি মানে ইসেতে খিচুড়িতে দিই না, তো আমি একটু ভেজেই দিই আর কি। তো আমি যত চাই যে মানে স্পেশাল এই দিনগুলো একটু স্পেশাল ফিল করাবো, কারণ সারা বছর দেখো সব সংসারেই অশান্তি হয়, ঝামেলা হয় কম বেশি। তো আমার সংসারও ব্যতিক্রম নয়। তো ভাবি যে স্পেশাল কিছু করবো। আর সত্যি তো তোমার দাদাভাইয়ের মানে কপালটাও এইরকম যে মানে আজকেই দেখো এতদিন বৃষ্টি হলো না, আজকে বৃষ্টি হতে লাগলো, কিন্তু একদিকে ভালো হয়েছে, প্রতিটা মানুষ খুব ভালোভাবে শান্তিতে ঘুমিয়েছে আর কি। তো এখানে দেখো কথা বলতে বলতে আমি সবজিগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে একটু মাঝখান থেকে চিড়ে নিচ্ছি, দিয়ে দেবো খিচুড়িতে আর কি। তো এখানে না মানে আমরা নিজেদের মতো নিজেরাই রয়েছি, বেশ ভালো লাগে।
কোনো স্পেশাল, আমার এমনিতেও স্পেশাল ফিল করার জন্য আলাদা করে দিন লাগে না, এই জন্য তোমার দাদাভাইকে আগের দিনই আমি হান্ডি মাটন করে খাইয়ে দিয়েছি। তোমরা যদি হান্ডি মাটনের রেসিপিটা চাও সেক্ষেত্রে আমাকে কিন্তু কমেন্ট করতে হবে। আর তোমরা যারা যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। মানছি আমার 105 জনের ফ্যামিলি এখন, আমার কাছে প্রতিটা ফ্যামিলি মেম্বার তোমরা খুবই গুরুত্বপূর্ণ আর খুবই স্পেশাল। তো প্লিজ একটুখানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর এখানে কথা বলতে বলতে সবজিগুলো ভাজা হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি এবার ডাইরেক্ট খিচুড়িতে, কড়াই থেকে তুলে দিয়ে দিচ্ছি খিচুড়িতে। আর কড়াইতে যে তেলটা অবশিষ্ট থাকছে সেই তেলটার মধ্যে আমি একটু ঘি দিয়ে নেব, আর কিছুই নয়। তো তোমরা এই বৃষ্টিতে কেমন আছো আমাকে একটুখানি জানিও, কারণ আমার এই বৃষ্টির সঙ্গে তো বিশাল স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি যখনই ধরো আমার দোকানে থাকি তখনই আমার বাড়িতে যেতে লাগে, আমার চকমতি নালে ভিজে যাবে। আর যদি ধরো ওই বাড়িতে রয়েছে তাহলে এই বাড়িতে আসার জন্য আমার তাড়াহুড়ো লাগে, কারণ দোকানের ব্যাপার মা একা হয়তো পেরে ওঠে না, এটা আমার মনের ধারণা, আর কিছুই নয়। আমাকে ভিজতেই লাগে। তোমরা কারা কারা ভিজেছো আমাকে অতি অবশ্যই কমেন্ট করো। আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে একটুখানি আদা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর এখানে দিয়ে দিয়েছি সব মশলাগুলো। তো আর কি মশলা যেগুলো খিচুড়িতে দেন, রোজকার মশলা, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, এগুলো আলাদা করে বলার কিছু নেই। এবার মিষ্টি নুন তো নিজের পছন্দ মতনই। তো আমি খিচুড়ি এখান থেকে কিছুটা তুলে নিয়ে আমি এরকমভাবে সোমবার দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মতন করে হয়তো সোমবার দাও, আমি আমার মতন করেই বানিয়েছি। তো এবারে দিয়ে দিলাম এখানে ঢেলে খিচুড়িটা হাঁড়ির মধ্যে, এবার একটুখানি হোক, একটু আঠা আঠা হলে পরে নামিয়ে নেবো আর কি। তো এখানে খিচুড়িটা হতে থাকুক, তো ততক্ষণে চলো আমরা আমাদের কাউন্টারটা পরিষ্কার করে নিই। এই যে মাটির হাঁড়ি যেটার মধ্যে মাংস রান্না করেছিলাম, তো মাটির হাঁড়ি ধোয়াই ছিল, তো আমি আরেকটুখানি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একটু পিটপিটে বোঝা যায় না, সেই পিটপিটে টাইপের একটুখানি নেশা হয়ে গেছে আর কি, আর কিছুই নয়। তো এই দেখো এবার এখানে এগুলো বসিয়ে নিয়ে ধুয়ে নেবো ভালো করে। আর আজকে না একদম দোকানে যেতে পারিনি। এই দেখো রাত্রের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এটাই রেসিপি আজকের, মানে এটাই মেনু আজকে। তোমাদের দাদাভাইয়েরও এটা মেনু, আমার এটা মেনু। তোমার দাদাভাইকে খেতে দিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লাগলে